রাজনৈতিক বিরোধীদের দমন করতে গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে স্বৈরশাসক হাসিনা। গুলশানে গুম কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ৫ আগস্টের পরও গুমের সঙ্গে জড়িতদের অনেকে গুরুত্বপূর্ণ পদে থাকায় অনেক আলামত নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। হাসিনার দীর্ঘ স্বৈর শাসনকালে অসংখ্য বিরোধী দলীয় নেতাকর্মী ও ভিন্নমতের ব্যক্তিদের গুম করা হয়। এদের কেউ কেউ জীবিত ফেরত আসলেও অনেকের এখনও কোনো হদিস পাওয়া যায়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, জড়িত ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান চিহ্নিতকরণ এবং গুম প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরার জন্য গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ অনুসন্ধানের পর 2 ধাপে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। দ্বিতীয় ধাপের প্রতিবেদন নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কমিশন প্রধান বলেন, গুমের শিকার ব্যক্তিদের মৃত্যু, ভারতে পাচার সহ 4 ধরনের পরিণতি ভোগ করতে হয়েছে। ব্যাপারটা মোটেও এমন নয় যে একটি জঙ্গিবাদ দমন অভিযান, 2-1 অসাবধানী কর্মকর্তা কর্মচারী কর্তৃক কিছু মানবাধিকার লঙ্ঘন এর ঘটনা ঘটে গেছে, বরং এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমনযন্ত্র যা জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ডাল হিসাবে ব্যবহার করেছে। ক্ষমতার পরিবর্তনের পরও অপরাধীদের অনেকে গুরুত্বপূর্ণ পদে থাকায় আলামত নষ্ট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমাদের কাছে দাখিলকৃত 81% অভিযোগ জীবিত ভিকটিমদের হলেও 19% অভিযোগ ফেরত না আসা ভিকটিমদের। এবারের প্রতিবেদনে আমরা গুম অবস্থা হতে ফিরে না আসা এমন 12 জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। গুম প্রক্রিয়ায় শেখ হাসিনা সরকারের ফৌজদারি আদালতকে ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবিও করেন কমিশন প্রধান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।